কি হলো রাশি, একটা সিম্পল প্রমিস করতে তোমার এত প্রবলেম হচ্ছে? খুব বেশি এক্সপেক্ট করে ফেলছি তোমার কাছ থেকে। উজ্জ্বল দেখো, তুমি কেন এভাবে বলছো আমি বুঝতে পারছি না। এরকম করা মানে তো আমার নিজস্ব স্বাধীনতা বলেই কিছু থাকবে না। আর তাছাড়া তুমি তো জানো এভাবে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকতে আমার ভালো লাগে না, আমার দম বন্ধ লাগে। কিন্তু রাশি, তুমি যেটা করছো তাতে বিপদ আরো বাড়ছে। ঘরের মধ্যে যে বিপদ আসবে না সেটা তোমায় কে বলেছে? তাহলে কেন এরকম করছো, কেন এসব কথা বলছো তুমি? কারণ তুমি একজন মা রাশি, তোমার কিছু হলে আমাদের সন্তানের ক্ষতি হবে, আর আমি তোমাকে আর আমাদের সন্তানকে সব ক্ষতির হাত থেকে বাঁচাতে চাই। আমি জানি উজ্জ্বল, আমি নিজেও একজন সাধারণ মেয়ে। আমিও চাই স্বামী সন্তানকে নিয়ে সুখে জীবন কাটাতে, কিন্তু রাশি ঠিক সেই জন্য আমি বলছি যে তুমি যেখানে যাবে, যা করবে, অ্যাটলিস্ট আমাকে জানিও। রাশি, তুমি এখন একজন মা, তোমার প্রায়োরিটি কি? তোমার সন্তান। অ্যাটলিস্ট নিজের সিকিউরিটি, তার সিকিউরিটির জন্য আমাকে সবকিছু বলো। তুমি ভালো থাকলে সে ভালো থাকবে। রাশি, রাশি, তুমি কেন বুঝতে পারছো না যে শিষ্যা ভাদুরী প্রত্যেক মুহূর্তে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে? শিষ্যা ভাদুরী চেষ্টা করছে যে তোমার, আমার বা আমার মেয়ে। না, শিষ্যা কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো একজন মা উজ্জ্বল, আমার প্রাণ থাকতে আমি আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আর আমার কি হবে? এটা আবার তোমাকে বুঝিয়ে বলতে হবে? তুমি আর আমি তো একই। তুমি সবসময় আমার আত্মায় মিশে আছো উজ্জ্বল। উজ্জ্বল ছাড়া রাশির কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রমিসটা? প্রমিস। আমাকে ক্ষমা করে দাও উজ্জ্বল। এখন যদি আমি তোমায় বলি আমি শিষ্যার অন্যায় প্রতিশোধ নিতে চাই, তাহলে তুমি সেটা আমাকে কিছুতেই করতে দেবে না। কিন্তু আমি তো শুধু এভাবে স্বার্থপরের মতো নিজের কথা ভেবে বাঁচতে পারবো না উজ্জ্বল। রিক তখন ফোনে কি বলছিল? কিছুই তো শুনতে পেলাম না ভালো করে। আর রিক আমাকে ওই কথাগুলো কেন বলল? ও কি আমায় সাবধান করলো না? কি সত্যি পাল্টে গেছে? না, এগুলোর পুরোটাই নাটক। যদি পাল্টে গিয়ে থাকে তাহলে তো আমাকে দেখে ওভাবে চমকে যাওয়ার কথা নয়। নাকি আমি একটু বেশি ভাবছি? না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গোটা ব্যাপারটা কাল আমাকে নতুন বৌদিকে বলতেই হবে। নতুন বৌদি একমাত্র আসল ব্যাপারটা বুঝতে পারবে। রাধা মাধব, তুমি আমাকে শক্তি দাও। আমি যা করতে চাইছি তাতে যেন সফল হই। তুমি আমার সঙ্গে থেকো রাধা মাধব। তুমি দেখো যাতে উজ্জ্বল আমায় কোনোভাবে ভুল না বোঝে। উজ্জ্বলকে যদি এখন বলি যে আমি ঠিক কি করতে চাইছি, তাহলে তো আমাকে সেটা করতে দেবে না। আমি যে বেরোবো সেটা ওকে না জানানোই ভালো।
হ্যাঁ, কাজটা হয়ে যাক, তারপর আমি ওকে নিজেই সব বলে দেব। উজ্জ্বল তো একটা ফোন করি। জানিস প্রমু, এই কাল থেকে আমার মনটা কিরকম খচখচ করছিল। তারপরে তুই দেরি করে ঘরে ঢুকলি না, আমার মনে হচ্ছিল কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। আর জয়া ওখানে ছিল বলে আর কালকে কথাটা তুলিনি তোর সামনে। আচ্ছা 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 ভাই, এই যে মালা নামে যে মেয়েটি, এই মেয়েটা কি শীর্ষাই মানে? সেটা দেখ, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ রাশির সাথে আমার ফোনে কথা হয়েছে, তো আমি নিজে ওখানে ছিলাম না। কি হয়েছে না হয়েছে এটা একটু মুশকিল। আমার মেয়েটা কি আর শান্তি পাবে না কখনো জীবনে? একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, আমার ভালো লাগছে না। দাদা আচ্ছা শোনো, আমি যেটা বলতে চাইছি, বৌদির কানে কিন্তু এই সমস্ত কথা একদম যায়নি এখনো। মানে বৌদি জানে শীর্ষা জেলে আছে, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি, বৌদি সারাক্ষণ রাশিকে নিয়ে যে ভাবনা চিন্তা করছে, একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এখন এই সমস্ত কথা যদি কানে যায়, তাহলে কিন্তু বৌদি ভীষণ অসুস্থ হয়ে পড়বে। আমি তো তোকে বলছি কিন্তু বিশেষ করে, একদম যেন বৌদির কানে না যায়। না কানে যাবে কি করে? আমি তো অস্মিকে তো ওই জন্যই বলতে বারণ করলাম। কি ফোন না? ওই তো বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার বলতো। কার ফোন? হ্যাঁ উজ্জ্বল বলো। আরে বাবা, আমি রাশি বলছি। হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? সব ঠিকঠাক তো? না ছোটকা, কোনো গন্ডগোল হয়নি। তোমার সাথে একটু জরুরি দরকার আছে, মানে তোমাকে একটা কথা বলবো। জরুরি কথা? হ্যাঁ বল। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আর হ্যাঁ, এটা কিন্তু আর অন্য কাউকে বলবে না, শুধু তোমাকেই বলছি, ঠিক আছে? কি ব্যাপার বলতো? হ্যাঁ, আমি এটা বলার জন্য তোমায় ফোন করেছিলাম, এই কথাটা আর আচ্ছা আমি পরে ফোন করছি, রাখছি। আরে দাঁড়াও, তুমি ফোন করছিলে, সেটা করে নাও না, আমি নিজে ঠিক ম্যানেজ করে নেবো। থ্যাংক ইউ। মানে কাউকে ফোন করছিলে? আরে বাবা, আমার ফোনে কথা বলা হয়ে গেছে, তাই তো রেখে দিলাম। আমি তো ভাবলাম আমি এসে গেলাম বলে হঠাৎ অসুবিধে হয়ে গেল, তাই আমি চলে যাচ্ছি। দ্যাট ইজ বেটার। আরে আরে উজ্জ্বল, কি ছেলে মানুষ হচ্ছে? কাকে ফোন করছিলে রাশি? কাকে ফোন করছিলে? আচ্ছা, পোড়ার গন্ধ আসছে না, কোথা থেকে আসছে বলো তো? পোড়ার গন্ধ আসছে? বুঝতে পারছো না? না মানে সিরিয়াসলি ভীষণ পোড়া পোড়া গন্ধ আসছে, আর কোথা থেকে আসছে সেটাই তো বুঝতে পারছি না। ভীষণ পোড়া পোড়া গন্ধ আসছে? হ্যাঁ উজ্জ্বল, পুড়ে যাচ্ছে। তুমি পাচ্ছ না? পাচ্ছি তো। আসলে যা পুড়ছে সে তো পাবেই, তাই না? আরে দরজা খোলা উজ্জ্বল, কি করছো? থাকলে মানে দরজা খোলা কেউ চলে আসবে। বলার আগে মনে পড়ছিল না কথাগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো। আচ্ছা সরি বাবা, আর বলবো না। উজ্জ্বল কি করছোটা? কি কেউ চলে আসবে?
সরি উজ্জ্বল, আই এম সো সরি। শীর্ষাকে যদি এক্ষুনি থামাতে না পারি তাহলে এরপরে আর কি কি সর্বনাশ করবেন তার কোনো ঠিক নেই। আমি তোমাকে সবকিছু সময় মতো বুঝিয়ে বলবো। নতুন বৌদি, ভেতরে আমি পরে আসছি, পরে। ময়না, ময়না দাঁড়াও, কিছু বলবে? না না, আমি পরে আসছি। পরে কেন আসবে? এসে যখন গেছো যা হওয়ার তা তো হয়েই গেছে না। হ্যাঁ না, আসলে আমার জানো তো মানে চোখটা পরিষ্কার করে দিচ্ছিলাম, এক্স্যাক্টলি। ওর প্রচন্ড চোখটা জ্বালা করছিল, আমি সেটাই দেখছিলাম যে কেন কিছু একটা পড়েছিল। তো শোনা আমার না তোমার, সেটাই বলছিলাম তো। আগে থেকে বলে দাও না। বললাম তো, তুমি তো সেটাই বলছিলে। আরে কি হয়েছে ময়না, তুমি বলো তো। না না, ঠিক আছে, আমি পরে বলবো। তোমরা থাকো, আমি আসছি। এক্সকিউজ মি, এদিকে এসো তো। বলো, কি বলবে? আসলে নতুন বৌদি, একটা কথা তোমাকে অনেকদিন বলবো বলে বলা হচ্ছে না। কি কথা? বুঝেছি। উজ্জ্বল, উজ্জ্বল, বাইরে যাও। বাইরে? উজ্জ্বল, আমাদের কিছু পার্সোনাল কথা আছে, তুমি যাও না, 2 মিনিট লাগবে। হয়ে যাবে 2 মিনিটে? ঠিক আছে। তুমি এখানে? ওই এই তো তোমরা এখানে। আসলে বাবা সকাল থেকে চা পায়নি তো, তাই তোমাদের একটু নিচে ডাকছিল। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ময়না, আরে বাবা কি বলবে বলছিলে সেটা বলে যাও। কিছু না, আমি তোমায় পরে বলবো। সেরকম কিছু না, আমি পরে বলবো তোমাকে, পরে বলবো। আচ্ছা। ময়না কি বলতে এসেছিল? অদ্ভুত, কিছু না বলে চলে গেল কেন? ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছিলাম, নাহলে তো ময়না কালকের ব্যাপারে বৌদিকে সব কিছু বলে দিত। না, ময়নাকে এবার চোখে চোখে রাখতেই হবে। আমি সেটাই। না মানে, আচ্ছা আমি তাহলে এখন আসি। পরে ফোন করছি আপনাকে। না না, কি করে হতে পারে? দীপ, বাড়ির এই অবস্থায় তুমি আর পরমা চলে যাবে? না না, সেটা কি করে হয়? দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু এত কাজ বাকি পড়ে আছে, তারপর আসানসোল থেকে এরা বারবার করে বলছে। তাছাড়া আমার বড় মেয়ে চিকু, ও কিছুতেই আমাদের ছাড়া থাকতে চাইছে না। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তা এক কাজ করো না, চিকুকে কলকাতা আনিয়ে নেওয়ার ব্যবস্থা করো। দেখো, কাল বাড়িতে যা ঘটে গিয়েছে, তারপর তোমাকে আর পরমাকে কিন্তু আমি কিছুতেই ছেড়ে দিতে পারছি না। তারপরে দেখো, আরেকটা কথা খুব স্বার্থপরের মতনই বলছি, যে মানে পরমা আসার পর থেকে আমি আমার রাশিমাকে একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। মানে ও আজকাল অনেক বেশি ফ্রি থাকে, অনেক বেশি হাসি খুশি থাকে। আসলে পরমা বোধহয় রাশিকে খুব ভালো বোঝে, ওর কাছেও সব মনের কথা খুলে বলতে পারে। একদম ঠিক বলেছেন। আমি তো আমার দিদিভাইকে কোথাও যেতে দেব না, ব্যাস। এরকম করিস না রাশি, দীপেরও অনেক কাজ পড়ে রয়েছে রে।
তাছাড়া চিকুটা একা রয়েছে, টুইটি কদিন ধরে খুব দিদি দিদি করছে। যেতে হবে রে। টুইটি যেতে চাইলেই তো আমরা যেতে দেবো না। আমরা কেউ টুইটিকে ছাড়া থাকতেই পারবো না। তুই একদম ঠিক বলেছিস শিয়া। এই টুইটি কি সুইট না? আমার সঙ্গে কত সুন্দর করে কথা বলে জানিস, আমার সঙ্গে খেলাধুলা করে। এই যে জানিস ও না আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আমি না ওকে কোথাও যেতে দেবো না, কোথাও না, ও এখানেই থাকবে। সত্যি বৌদি, এই কদিনের ভেতর তোমরাও আমাদের একজন হয়ে গেছো। আর আপনজনকে ছেড়ে কি থাকা যায় বলো? একদমই তাই। তোমরাও তো আমাদের কত ভালোবাসা দিয়েছো। এই বাড়িতে আসার পর থেকে মনে হচ্ছে যেন রয় ম্যানশনে এসে গেছি। সরি মিস্টার চ্যাটার্জি, আমি বলছিলাম যে আমি তো আগেও আপনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি ক্যালকাটায় সেটেল করে যান। তার জন্য যতটা সময় লাগে সেই সময়টা নয় বৌমনি আর টুইটি এখানেই থাকতে পারে। হ্যাঁ, আসলে আমার দিদির সঙ্গে এখনো কথা বলা হয়ে ওঠেনি। একটা মতামত আছে। প্লিজ মিস্টার চ্যাটার্জি, এতদিন পর আমার দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি কিছুতেই এখন ছাড়তে পারবো না। আর এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। কিন্তু মানে আচ্ছা দিদিভাই, উনি তো আমার কথা শুনছেন না। তুমি বলো না, তুমি বোঝালে ঠিক বুঝবে। প্লিজ থেকে যাও না। বৌদি আপনি থাকুন না, টুইটিকে নিয়ে থাকুন না। দাদা ভাইও বলছে প্লিজ থেকে যাও। প্লিজ দিদিভাই। ঠিক আছে, আমি কথা বলে দেখছি, তবে আমাকে আরো কয়েকদিন সময় দিতে হবে। থ্যাংক ইউ দেব। আম সরি, বাট আমার না আমাকে অফিসের জন্য একটু এগোতে হবে। আই এম অলরেডি লেট, আই এম রানিং লেট, আই এম সরি। এসো তুমি। বাই মিস্টার চ্যাটার্জি। ইয়া বুয়েনা টাটা। সাবধানে যাও। দাদা ভাই টাটা। টাটা। সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে রেখো। দাও। উজ্জ্বল বেরোলো, এটাই তো সুযোগ। যা করার আমাকে এখনই করতে হবে। দিদিভাই, আমি একটু ওপর থেকে আসছি, আমি এক্ষুনি আসছি। কাল রাতে যা হলো, সেই কথাগুলো নতুন বৌদিকে বলতেই হবে। খুব ভয় করছে। যাই, কথাগুলো নতুন বৌদিকে বলি। বলছিলাম যে যেটা কাল বলেছি সেটা মনে আছে তো? কি? ওই আর কি, সব ব্যাপারে এখন মাথাটা না ঘামানোই ভালো। মানে নিজেরটুকু নিয়ে থাকলেই তো হয়। কাল শীর্ষাই এসেছিল। দেখো, অন্ধকারের মধ্যে যদিও আমি সঠিকভাবে দেখতে পাইনি, কিন্তু আমি শিওর কাল শীর্ষাই ছিল ওটা। আচ্ছা সমু কাকা, বলছি যে দারোয়ান কি বললো? কাউকে বাগানে ঢুকতে দেখেছে? না, মানে ঢুকতে দেখেনি, তবে বেরোবার সময় কাউকে যেন দেখেছিল। কেমন দেখতে থাকে? কে এসে? মানে ওই চাদর দিয়ে বললো ঢাকা ছিল। মানে কিচ্ছু বুঝতে পারিনি, মানে কিরকম দেখতে, কিরকম হাইট, না, কিরকম বলছিল যে একটু লম্বাটে, মানে অনেকটা আমাদের এই। তার মানে আমি যা সন্দেহ করছি সেটা ঠিক। শীর্ষা এসেছিল। শীর্ষা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে শীর্ষা তো এখন জেল কাস্টাডিতে, তাহলে ওখান থেকে এখানে আসাটা কি করে আসতে পারে এখানে? সত্যিটা আমাকে জানতেই হবে। শীর্ষা এভাবে বারবার ক্ষতি করে যাবে
সেটা হতে দেওয়া যায় না। আর কিছু তো একটা করতেই হবে। কিন্তু উজ্জ্বল, আজকের পর থেকে কখনো তুমি আমাদের বেবিকে একা ছাড়বে না, আর আমাকে না বলে কোথাও যাবে না। আমি যে উজ্জ্বলকে কথা দিয়েছি আমাদের মেয়েকে সব সময় আগলে রাখবো, ওকে ছেড়ে কোথাও যাব না, তাহলে কি করব এখন? তুমি আর কি করবে রাশি? সন্দেহ করা ছাড়া তো তোমার আর কোনো উপায়ও নেই। কিন্তু শুধু সন্দেহ করে তো আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না তুমি। তার জন্য প্রমাণ চাই, প্রমাণ। আর আমার এগেনস্টে প্রমাণ আনতে গেলে তো শেষ করে দেবো তোমাকে, তোমাদের সবাইকে শেষ করে দেবো। এই জেলে বসেই তোমাদের সর্বনাশ করবো আমি। তোমরা বুঝতে পারবে কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না।